মাই চ্যানেল দ্যাট ইজ ক্রেজি কিনফক্স। তো আজকে হচ্ছে 1st of February অ্যান্ড দেবমাল্য আর আমি আজকে বহরমপুরে আছি। আর ভাবছি বহরমপুরে আছি কিন্তু সরস্বতী পূজা করব না, একটু ছোট্ট করে সরস্বতী পূজা আমরা করব নিজেদের মতন করে। প্লিজ ভুল চোখ মার্জনা করিবেন সকলে, কারণ আমরা একা একা কোনোদিন পুজো করিনি। ছোটবেলায় করতাম ওই টুকিটাকি, মা এরম বলতে এরম করে ঠাকুরকে পুজো দে, এরম করে ফুল দে, এরম করে হ্যাঁ ওরকম আমরা করেছি, কিন্তু একা আমরা দুজন সাহস করে ঠাকুর পুজো করিনি। তো প্রথম করব, তো দেখা যাক। তো চলো এখন প্রথমে আমরা গিয়ে একটুখানি খেয়ে নেব, লাঞ্চ করে নেব, আর তারপর আমরা যাচ্ছি এইখানে বহরমপুরে ঠাকুর কিনতে, কুমোরদের কাছ থেকে ঠাকুর কিনতে। তো প্রথমবার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে, তো সঙ্গে থাকো আর এই ব্লগটা একদম আমাদের সাথে দেখতে থাকো। লাঞ্চ করতে আমরা চলে এসেছি আমাদের বাড়ির একদম কাছে একটা সুন্দর গ্রিল ইন বলে রেস্টুরেন্টে। এখানে আমরা নিয়ে নিয়েছি মশালা ধোসা আর পেপার প্লেন ঘি ধোসা। তো পেপার প্লেন ঘি ধোসা ইজ মাই ফেভারিট অ্যান্ড মশালা ধোসা ইজ অলওয়েজ দি মোস্ট। সো আমরা এখন খাবো, খেয়ে দিয়ে এরপর লস্যি খেয়ে, ঠিক লস্যি না এটাকে ছাঁচ বলে, দারুণ খেতে ছিল। তারপর যাব ঠাকুর আনতে। টোটো করে যাচ্ছি ঠাকুর আনতে। আমাদের টোটো হাওয়ার বেগে ছুটছে, কি ঝাঁকুনি। আমরা চলে এসেছি স্বর্গধাম খাগড়ায়। এখানে গলির পর গলি পরপর যতগুলো বাড়ি আছে সব বাড়িতেই ঠাকুরের মূর্তি তৈরি করা হয়। এখান থেকেই বিভিন্ন ক্রেতারা মূর্তি কিনে নিয়ে গিয়ে অন্যান্য জায়গায় বিক্রি করে থাকে। অনেকটা আমাদের কলকাতা শহরের কুমারটুলি পাড়ার মতো, যেখানে যুগ যুগ ধরে একের পর এক শিল্পীর এবং এরপর তাদের প্রজন্মেরা তাদের সর্বস্ব প্রতিভা দিয়ে মূর্তি তৈরি করে চলেছেন। আমি অনেস্টলি না কলকাতায় থাকি, কিন্তু কুমারটুলিতে ঠাকুর তৈরি করার সময় কোনোদিন যাইনি, কিন্তু প্রথম বহরমপুরে ঠাকুর তৈরি হচ্ছে আমি দেখতে এসেছি। বড় ঠাকুরগুলো খুব সুন্দর, এগুলো কি ওরা সব কোন স্কুল বাই থেকে বুকিং করেছে নাকি ওরা? হ্যাঁ, বাড়ি আর স্কুল আছে। পছন্দ আমাদের হয়ে গেছে অলরেডি, কিন্তু তাও পাড়াটা কিছুটা তো ঘুরে ঘাড়ে দেখতে হবে যখন এত দূর থেকে এসে পড়েছি। সব বড় বেশি দেখি সরো, বিনাটা স্টাইলিশ করে যাবে। প্রচুর ঠাকুর, উফ। এবার তৈরি হচ্ছে, দেখ ঠাকুর সুন্দর দেখতে। এখানে প্রচুর মুখগুলো সুন্দর, দেখ এই মুখটা সুন্দর, এটা সুন্দর মুখ, ওই মুখটাও সুন্দর, তার পেছনে এটা আছে। এটা তো অসাধারণ দেখতে, দেখ অসাধারণ করেছে এটা। পানি চেপে লাগাও, পানি চেপে লাগাও। ঠাকুরটা
এরপর আর কিছুটা এগিয়ে গেলেই পড়ছে শিল্পী ব্যাঙা পাল আর সমর পালের ঠাকুর তৈরির বাড়ি। চলো তো নিয়ে নাকি? অনেক দেখলাম তাই না, অনেক দেখলাম। কলকাতা থেকে বহরমপুরের ঠাকুর অনেক আলাদা দেখতে, মুখের আদল অনেকটা ডিফার করে। তো দেখা যাক লাস্ট মোমেন্টে আমরা কোনটা নিয়ে ফিরি এখন, তাই না? দরদাম তো করবোই। বেশ অন্যরকম কনসেপ্ট হওয়ায় এই মূর্তি আমরা কিনে নিয়ে গেলাম। এগুলো লাগবে, এটা না হলে পুজোই হবে না। না না ওটা ফুল প্রতীকগুলো দেখো না একবার, ওই দেখো। ভালো দেখতে। তো আমাদের ঠাকুর নিজেই নিজের চালচিত্র সহ সিংহাসন নিয়েই সে এসেছেন, মা এসেছেন। অ্যান্ড এত সুন্দর লাগলো, কলকাতা থেকে অনেকটা অন্যরকম দেখতে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই ঠাকুরটা একবার চোখে লেগে গেছে না বল আমাদের এটা। তারপর আমরা নিয়েছি এই একটা বিদ্যা দে মা, এটা দেবমাল্য নিয়েছে, এটা চাঁদমালা, আর আমি একটা ছোট্ট মানানসই চাঁদমালা নিয়েছি। তো তারপর ঘট ফট এগুলো কেনা হয়ে গেছে, ফুল ঠুল এগুলো যেইটুকুনি লাগে ছোট করে হোক এগুলো কেনাকাটি হয়ে গেছে। এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা কিনতে যাব। কিন্তু তার থেকে বড় ব্যাপার হলো, হঠাৎ করে মনে পড়লো ঘটে তো গঙ্গা জল দেয়, কিন্তু গঙ্গা জল তো এখানে নেই। তাই জন্য আমি আর দেবমাল্য ভাবলাম একটা ছোট বাটি দেখি বলে বোতল নিয়ে, এখানে তো গঙ্গা আছে, একে গঙ্গাই বলে এটাকে, হ্যাঁ ভাগীরথী গঙ্গা আছে। তো যাই ওখানে দেখি ওখান থেকে জল নেওয়া যায় কিনা, আমি তুলবো। তো দেখা যাক দেবমাল যদি এখানে ব্লগ করে, তো আমার তো এটা দারুণ একটা মজার এক্সপিরিয়েন্স হতে চলছে। তো চলো আর দেরি করবো না, কারণ বেলা বয়ে যাচ্ছে, অন্ধকারে যাবো না। এইটুকুনি একটুখানি সূর্যের আলো এখনো বেঁচে আছে, তো তাড়াতাড়ি চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। যদি পড়েও যাই ব্লগে থাকবে, কিন্তু আর যাস না তুই এখানে। কেন পাগলা বাবু তুই যাস না, তুই পারিস না সাঁতার কাটতে। বাবা তুমি সাঁতার গেলে তুমিও কিছু করতে পারবে না। করতে পারবে না, তুই এখানে থাক। আর যাস না, যাস এই তো এখানে আর যাস না, আর যাস না। না 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 পিছলা হতেও পারে, স্লান্টে গেছে। আর আসিস না। আর নেবো না বুড্ডি। হয়েছে ডান, চলো খুশি। হ্যাঁ দেখে বোট পাত। চলো দেখো কে দুধ চা খাচ্ছে, দেখো এটা কি দুধ চা? তো দুধ চা তোমার পাল্লায় পরে খেতে হয় বলে নাকি, কে একজন ব্লগে বলেছে যারা র চা খায় সেটা নাকি ইস্যু। ঘোড়ার মুখ। ঘোড়ার মধ্যে দাঁড়াও, ভালো খেতে, ভালো বানায় বলে আমি এসছি রিপিট। তোমার কোথায়? ওই তো চিয়ার্স। চিয়ার্স। কে ব্লগ করছে দেখো, এটাও তো নতুনত্ব, ওর জন্যই চা খাচ্ছি। চা শেষ। বাহ। ডান।
এরপর অল্প বিস্তার আরও যেসব জিনিস লাগবে সেসব শপিং করতে চলে এলাম মোহন মলের মোড়ে। প্রচুর কিছু জোগাড় করেছি, ভেবেছিলাম অল্প স্বল্প ছোটখাটো করে পুজো করব, কিন্তু এত জিনিসপত্র কিনতে কিনতে এটা লাগবে ওটা লাগে, তার উপরে কি ফল কেনার পর 5 রকমের ফল কেনার পর মনে পড়লো নারকেল কুল কিনতে আমরা ভুলে গেছি। তো এখন আবার নারকেল কুল কিনবো, তারপর যাবো আমরা রাত্রিবেলা খেতে। এসে প্রচুর কাজ, কত রাত্রিবেলা যে আজকে ফ্রেশ হয়ে ঘুমোতে যাবো জানি না, কিন্তু ভালো আছে। কালকে 2 ফেব্রুয়ারি রাত্রি না সকালবেলা 12টার পরই পড়ছে লগ্ন, যেটা মা বললো জেনেছে। তো দেখা যাক 12টার পরই উঠে আরামসে পুজো সুজো করবো, গোছগাছ করে রাখবো আজকের মধ্যে। না যেটার জন্য এখন একবার একটু ব্লগে এলাম সেটা হলো গিয়ে এই যে বোতলটা, এইটাই করে আমরা ওখানে ভাগীরথী গঙ্গা থেকে গঙ্গা জল তুলেছিলাম। অন্ধকার ছিল, তুলতে গেলে মানে দেখে মনে হচ্ছিল যে না ওটা পরিষ্কার জল হবে না, যেমন গঙ্গাতে গিয়ে যেটা ওই কোথায় না, আরে বল না ওখানে এ বাবা, আরে ওটা কোথায় না যেতাম আমরা, যে ঠাকুরটা দক্ষিণেশ্বর বা বাবুঘাট। হ্যাঁ, দক্ষিণেশ্বরে বা বাবুঘাটে গিয়ে ওখান থেকে যখন আমরা জল কালেক্ট করতে গেছিলাম, কোনোদিন এইরকম পরিষ্কার জল দেখিনি। জাস্ট লুক এট দ্য কালার, মনে হচ্ছে মিনারেল ওয়াটার। সি, মানে অদ্ভুত পরিষ্কার, কোনো হোলডেটে ভাব নেই। আমার মাঝখানে হাতে ধরে যখন ওপরে আসলাম ভাবছিলাম কি জল তেষ্টা পেয়েছে খেয়ে নি, তারপর না না এটা গঙ্গা জল, কেউ খেয়ে নিতে পারে ভুলে যদি না বলে দেওয়া হয়। কি পরিষ্কার দেখা যাচ্ছে ভালোভাবে, তাই না? কি অদ্ভুত পরিষ্কার, ভাল লাগলো বেশ। এই দেখো তোমার জন্য গঙ্গায় ডুব মেরে জল এনেছি। এই জলই ঘটে দিয়ে কাল পূজা করবো। কি ভালো লাগছে আমার ঠাকুরটা, অন্যরকম পুরো, নিজের বাড়িতে সুন্দর বসে আছে না। চলো তাহলে যাওয়া যাক, আমরা এখন নারকেল কুল কিনবো আর তারপর যাবো খেতে। কোথায় যাচ্ছে সেই খাওয়াটুকু আমি এই ব্লগে দেবো, আর অল্প করে কালকে সরস্বতী পূজাটাও থাকবে। তো চলো সঙ্গে থাকো। বহরমপুর আসবো আর গোল্ডেন রিট্রিটে খেতে আসবো না, সেটা হতেই পারে না। আর প্রথম এখানে আসা হয়নি, কিন্তু যবে থেকে এখানকার রেস্তোরাঁর খাবার খেয়েছি তবে থেকে এর ফ্যান হয়ে গেছি। কলকাতার অনেক নামি দামি রেস্তোরাঁকে ফেল করিয়ে দেওয়ার মতন, একটুও বাড়িয়ে বলছি না। তবে আর দেরি কিসে, চলে আসো এখানে। নো প্রমোশনাল ভিডিও কিন্তু। কোথায় যাচ্ছি? জাফরান খাবো খাবো করতে। দাঁড়িয়ে থাকা এই সময় কথা
গোল্ডেন রিট্রিট পুরীতে খুলছে। সুপার। ভেঙে যাচ্ছে। ছ পিস, তাও আবার ভেটকি। আহা হা হা হা। সুপার, সিরিয়াসলি সুপার। এত নরম তুলতুলে ভেটকি ফিশ টিক্কা, তাও আবার জাস্ট ₹479, যা মুখে দিলে গলে যাচ্ছে। ভাই কোথাও খাইনি। ভালো কথা, ভালো কথা। এখানকার মাটন নাল্লি বিরিয়ানিতে 2 পিস আলু আর 2 পিস নাল্লি মাটন থাকে, আর বাকিটা বুঝে নিতে হবে আমাদের এক্সপ্রেশনস থেকে। প্রাইস $499। যদি কেউ ভেবে থাকো এটা কলকাতা বিরিয়ানি স্টাইলে, তাহলে একদমই না। একটু মশালেদার, তবে এক কথায় সেরা। সেই কোয়ালিটি। এটা কি শেষ পাতে? গোলাপ জামুন, হট গোলাপ জামুন। কে নিয়েছে? আমি। নাও, নিজের দিকে নাও, না তুমিও খাও। খেয়ে দেখো। ও মাই গড, ও বাপরে বাপ, টেক্সচারটা দেখো জাস্ট। সুপার, সুপার, ভীষণ। ভীষণ ভালো লাগে, পুরো অন্যরকম খেতে একদম। কি নরম রে। গরম নাকি? গরমও আছে, নরমও আছে। কি সফট রে। দেখছি তো এরকম কলকাতা হ্যাঁ। এই একটা বক্স দিয়েছে, এটার মধ্যে আছে উড়ে ওড়ে 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 পান। ও হো হো হো, সবগুলো একটা করে খেয়ে নে, তারপর লাস্টে হা 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 হা, क्या बात क्या बात। চলে এসেছি বাড়ি। এত ভালো খেলাম, খাবারের রিভিউ তো দিলাম। এই ব্লগে যেরকম আমাদের ননভেজ খাওয়া দাওয়া হলো, কালকে সরস্বতী পূজাটাও এই ব্লগেই থাকবে, আলাদা কোনো সেপারেট ব্লগে যাচ্ছে না। তো ওর জন্য আবার বলছি, ঠাকুর এরম পাপ দিও না, কিন্তু ইচ্ছা করে করিনি। যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছি। এরপরে এখন আমি এগুলো, এই যে এত দেখতে পাচ্ছ ছড়ানো রয়েছে, এই সকল জিনিসগুলো এখন একটু টুকটাক করে কমপ্লিট করে রাখবো, মানে মানে কি বলে তৈয়ারি করে রাখবো, রেডি করে রাখবো। তারপরে আমরা ঘুমাবো। জানি না ঘুমোতে ঘুমোতে কত রাত হবে, কিন্তু ঠিক আছে। কালকে লগ্ন আছে 12:40 থেকে শুরু, অনেক টাইম আছে। পরের দিন সকাল 9টা অবধি চলছে, তো কোনো তাড়াহুড়ো নেই। তো এই ব্লগে আমি সরস্বতী পুজো করবো একা একা, মা বাবা ছাড়া।
আমি আর আমার বর জানি না কতটা কি করতে পারবো। আমার কর্তা মশাই অনেক কিছু জানে পুজো নিয়ে। আমরা অং বং চং করে মন দিয়ে পুজো করব, ভগবান ওই পুজোই হয়তো স্বীকার করবেন। তো যাই হোক, এখন আমরা যাই, দেখা হচ্ছে কালকে একদম ডিরেক্ট টু সরস্বতী পুজো। ভক্তি ভরে যেটুকু পেরেছি দুজনে মিলে পুজো করেছি। আশা করি ভুল ত্রুটি যা হয়েছে ছোট ছোট সন্তান ভেবে সরস্বতী মা সব ক্ষমা করে দেবেন। এবার দেখাবো আমার দমদমের বাড়ির ছোট্ট করে ঠাকুর পুজো, তারপর আসবো আজকের দুপুরের খাওয়া দাওয়ায়। আজ দুপুরে মেনুতে ছিল খিচুড়ি, মিক্স ভেজ, চাটনি, তারপর ছিল বেগুন ভাজা, পাঁপড়, পোলাও, আলুর দম, নলেন গুড়ের মিষ্টি। আহা, দারুণ লেগেছে খেতে। পোলাওটা তো জাস্ট দুর্ধর্ষ ছিল, ওটাই ছিল প্রসাদ, আর বাকিটা আমরা অর্ডার দিয়েছিলাম অনলাইনে। বিশাল নরম বেগুন ভাজা। আমাদের পোলাও খাওয়া শেষ হয়ে গেছে, ওইটা আমাদের সত্যিকারের সরস্বতী মা প্রসাদ হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন। আর এইখানে খিচুড়ি আমরা অর্ডার দিয়েছি। খিচুড়িটা সেরকম ভালো না, একটু মোটা চাল, অন্যরকম চালের, মানে ঠিক গলা গলা গোবিন্দভোগ রাইসের যে খিচুড়ি আমরা খেয়ে অভ্যস্ত সেরকম নয়, যেটা ভোগের প্রসাদ টাইপের স্টাইল লাগে। কিন্তু কিছু করার নেই, অনেক জায়গাতে এখানে পুজো হয়নি এখনো, কালকে হবে বলে। তো যাই হোক, আশা করি এই ব্লগ দেখতে ভালো লেগেছে। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, অ্যান্ড প্লিজ ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস ফর ফিউচার ভিডিওস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো টু অল।